হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আমার প্রিয় আপু ভাইয়েরা, আঙ্কেল আন্টিরা সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দয়ায় অনেক বেশি ভালো আছি। প্রতিদিনের মতো আবার চলে আসলাম নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে। আশা করছি ব্লগটি সবার ভালো লাগবে। বেশ কিছুদিন যাবৎ আমাদের বাসার পাশে প্রতিবেশী বাসায় কাজ চলছে, প্রচুর শব্দ হচ্ছে, সেই জন্য ভিডিও আপলোড করতে পারছি না। আশা করছি আমার পুরো ভিডিওর সাথে থাকবেন, আমাকে ফুল ওয়াচ করবেন ইনশাল্লাহ বলে পাশে থাকবেন। তো যাই হোক, এখন হচ্ছে আমি আজকে কিছু পিঠার রেসিপি দেখাবো। তো এই পিঠার রেসিপিটা হচ্ছে প্রথমে গরম পানিটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, তারপর হচ্ছে সেখানে চালের গুঁড়ো দিয়ে বেশ ভালো করে সিদ্ধ করে নিয়েছি আটাটাকে। তো এখন হচ্ছে এটা কিন্তু চালের গুঁড়ো ছিল, আর এইটাকে ভালো করে ময়ান করে নিয়েছি। তো আমি আজকে বানাবো সাজ দিয়ে নকশি পিঠা। তো খুব সহজে এই পিঠাটা কিন্তু বানানো যায়। তো চাইলে আপনারা বানাতে পারেন যে কোনো সময় মেহমান আসলে বা নিজেদের জন্য। তো সেই জিনিসটা কিভাবে বানাবেন সেটা আমি আপনাদেরকে শেয়ার করে দেখাচ্ছি। প্রথমে এই যে ডোটাকে আমি খুব ভালো করে মুথে নিয়েছি, তারপর হচ্ছে একটা ভিজা ন্যাকড়া দিয়ে তো এই ডোটাকে উপর দিয়ে ঢেকে দিয়েছি। এতে করে কিন্তু ড্রাই হয়ে যাবে না, খুব ভালো সফট থাকবে। আর হালকা হালকা তেল মেখেও নিয়েছি উপরে। আর এখন হচ্ছে এই যে আমার দেখতেই পাচ্ছেন সাজগুলোকে খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এই যে এখন দেখতে পাচ্ছেন আমি এই সাজের ভিতরে খুব সুন্দর করে তেলগুলো ব্রাশ দিয়ে একে একে দিয়ে দিচ্ছি, কারণ এইভাবে তেল ব্রাশ না করলে কিন্তু পিঠা উঠে আসবে না, একদমই লেগে যাবে। তো ওই যে আমার পিঠাটা বানানো শুরু। তো আমি মিডিয়াম সাইজের ড্রো নিয়ে এখন হচ্ছে খুব সুন্দর করে ঘষে নিচ্ছি। তো এই পিঠার ডোটাকে যত ভালো করে ঘষে নেবেন, মুথে নেবেন, ততই সফট হবে এবং পিঠাটাও পারফেক্ট হবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার পিঠার ডোটা অনেকটাই সফট এবং পারফেক্ট হয়েছে। তো এখন বেলে নিচ্ছি, আর এটাকে হালকা বেলে নিয়ে তারপর হচ্ছে সাজের ভিতর দিতে হবে, তা না হলে কিন্তু পিঠা সুন্দর হবে না, ভালো হবে না একদমই। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিভাবে সাজের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এইভাবে একটু হালকা চেপে চেপে হাত দিয়ে তারপর সাজের ভিতর ঢুকিয়ে সঠিকভাবে এটাকে উপর থেকে বসিয়ে দিতে হবে, এতে করে পারফেক্ট ডিজাইনটা চলে আসবে আর কি। তো এইভাবে পিঠা বানানো কিন্তু খুবই সহজ, যে কেউ চাইলেই বানাতে পারবেন। ঘরে থাকা এই ধরনের সাজ পিঠা খুবই সিম্পলভাবে যে কোনো সময় বানানো যায় আর কি। তো এই যে আমার পিঠার ডিজাইনটা কিন্তু দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছে দেখতে। তো অতি অল্প সময়ে এইভাবে কিন্তু অনেকগুলো পিঠা বানানো যাবে। আর এই সাজগুলো যদি আপনার ঘরে থাকে, তো যাই হোক, প্রত্যেকটা পিঠাই এইভাবে আমি বানিয়ে নেব, আর এক এক সাজ দিয়ে বানিয়ে নেব, এক এক ডিজাইন করে। তো এই যে আবারও আমি এখানে কিছু ড্রো নিচ্ছি। তো এগুলোকে বারবারই মুথে নিতে হবে, তারপর হচ্ছে মুথে নিয়ে বেলুন দিয়ে বারবারই বেলে তারপর হচ্ছে বিভিন্ন সাজ দিয়ে আর কি এইভাবে পিঠাগুলো তৈরি করতে হবে। তো খুবই ভালো লাগে, আর খুব অল্প সময়ে হয়ে যাচ্ছে, আর কোনো মানে ডিজাইন করার জন্য কোনো যন্ত্রপাতি লাগছে না। তো এই যে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে পিঠাগুলো। এইভাবে বারবার করার পর তেল ব্রাশ করে নেবেন, তারপর হচ্ছে আবারও ড্রো দিয়ে ডিজাইন করে নিতে পারেন খুব সহজভাবেই। আর এই পিঠাটা কিন্তু খুব একটা ভারীও করতে যাবেন না, আবার খুব একটা পাতলাও করতে যাবেন না। দেখা গেছে বেশি পাতলা করলেও এটা ভালো হয় না, আবার খুব একটা মোটা করলেও ভালো হয় না। তো মিডিয়াম রেখে এই পিঠাটা বানাতে হবে, এতে করে কিন্তু খুব সুন্দর হবে পিঠাগুলো। আর আমার ভয়েস দেওয়ার সময় এত পরিমাণে সাউন্ড হচ্ছিল আমাদের বাসার পাশ থেকে, কি বলবো, মানে কাজ করতেছে বিল্ডিংয়ে, সেই কাজে প্রচুর সাউন্ড হচ্ছে। তার জন্য আন্তরিকভাবে দুঃখিত, আপনারা কেউ কিছু মনে নেবেন না, একটু কষ্ট করে বুঝে নেবেন আশা করছি আমার প্রিয় আপু ভাইয়ারা। আর যারা যারা আমার সাথে আছেন এখন পর্যন্ত, আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর ভিডিওটি যদি কোথাও কোনো জায়গায় একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিতে ভুল করবেন না। আর যদি বেশি ভালো লাগে তাহলে প্লিজ একটা কমেন্টস আর শেয়ার করে দিতে ভুল করবেন না। তো এই যে একে একে সবগুলো পিঠা এইভাবে বানিয়ে নিচ্ছিলাম। তো যে সকল আপু ভাইয়েরা আমার রেগুলার ভিউয়ার্স আপু ভাইয়া আছেন, তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আমার পুরো ভিডিওর পাশে থাকার জন্য। তো আসলে ইউটিউব জগৎটাই হচ্ছে এরকম, মানে একজন আরেকজনকে সাপোর্ট করব, বিশ্বাস করব, ভালোবেসে পাশে থাকব, এটাই হচ্ছে সবার আসলেই দরকার। কারণ আপনাদের সাহায্য ছাড়া কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো না, সেই জন্য আপনাদের সাহায্যটা আমাদের খুবই দরকার। তো যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন, এখন পর্যন্ত একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ আপুরা একটা লাইক করে দিবেন প্রথমে, তারপর হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।
পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশানে চাপ দিয়ে আমার পুরো ভিডিওর পাশে থেকে যাবেন, আর যখন খুশি তখনই ভিডিওগুলো দেখে নিতে পারবেন আশা করছি। এই যে দেখতে পাচ্ছেন আমার প্রত্যেকটা সাজ পিঠাই তৈরি করা হয়ে গেছে। এগুলো এখন দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে, মাশাআল্লাহ। এই 4টা সাজ দিয়ে আমি আজকে এই পিঠাগুলো বানিয়ে নিলাম। আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে। তো যাই হোক, প্রথমবারের মতো আমি সাজ দিয়ে পিঠাগুলো বানাচ্ছি, আর প্রথমবারই অনেক সুন্দর হয়েছিল পিঠাগুলো, দেখতে খুবই ভালো লেগেছে। আর এত সহজভাবে যে পিঠা বানানো যায় সেটা আগে কখনো ভাবিনি। তো আপনারাও বাসায় ট্রাই করবেন, যাদের ঘরে এরকম সাজ আছে খুব সহজে বানিয়ে নিতে পারবেন, মেহমানদেরকে বিদায় করতে পারবেন এরকম সাজ পিঠা দিয়ে। তো এগুলোকে এখন আমি হালকাভাবে ভেজে নিচ্ছি, আর এগুলোকে ডুবো তেলে ভাজতে হবে। কিন্তু প্রথমবার একটু হালকা করে ভেজে নিচ্ছি, দ্বিতীয়বারতে আবার এগুলোকে ভাজবো, কারণ দেখা গেছে প্রথমবারে যদি ভাজা হয় তো এগুলো খুব একটা ভালো হবে না। এইটা 2 ধাপে যদি ভাজা হয় তাহলে কিন্তু খুব সুন্দর একটা কালার আসে এবং মচমচে হয়, তো দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। তো এই যে প্রথমবারে আমার এরকম একটা কালার এসেছে, আমি এরকম হালকা করে ভেজে নিয়েছি, তারপর হচ্ছে আবারও ভেজে নেব। তো এই যে একে একে সবগুলো পিঠাই ভেজে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে এটা ছিল প্রথমবারের মতো ভাজা, তারপর হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা ছিল দ্বিতীয়বারতে ভাজার পর এই কালারটা চলে এসেছে। আমি পরবর্তীতে দ্বিতীয়বার আবারও ভেজে নিচ্ছি, আর ঠিক এমন একটা কালার আসবে যখন তখনই বুঝবেন যে পিঠাটা পারফেক্ট হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন দ্বিতীয়বারের মতো পিঠাগুলো আমি আবারও ভেজে নিচ্ছি। তো এটাকে খুব একটা লো হিটেও দেওয়া যাবে না, আবার হাই হিটেও দেওয়া যাবে না, মিডিয়াম টু লো হিটে দিয়ে এটাকে ভেজে নিতে হবে। আর এদিক থেকে হচ্ছে আমি এখন পিঠার জন্য শিরা তৈরি করব, আর সেজন্য এখানে পানি নিয়েছি 2 থেকে 3 কাপের মতো, আর সেখানে দিয়ে দিচ্ছি একটু দারচিনি, এলাচ, তেজপাতা, ওগুলো দিয়ে চিনি দিয়ে ভালো করে জাল করে নেব। চিনি না, গুড় দিব আর কি, পিঠার মধ্যে গুড় দিলে বেশ ভালো লাগে খেতে। তো এই যে আমি গুড় নিয়েছি এখানে, আর এটা ছিল আখের গুড়, আর এই গুড়টা দিয়ে আমি আজকে পিঠার শিরাটা তৈরি করব। তো যে দারচিনি, এলাচ, তেজপাতা দিলে একটু এক্সট্রা গ্রানটা খুব ভালো হয় আর কি, সেজন্যই দেওয়া, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। তো এই যে সবগুলো পিঠে আমি এদিক থেকে ভেজে নিচ্ছি, আর পাশের চুলায় হচ্ছে আমি শিরাটা তৈরি করে নিচ্ছি। তো এই যে গরম গরম অবস্থায় দেখা গেছে যে শিরাটার মধ্যে পিঠাগুলো দিয়ে দেব, তারপর হচ্ছে বেশ কিছুক্ষণ রেখে দিলে পিঠাটা খুব সুন্দর একটা কালার চলে আসে এবং মচমচে হয়। আর এই যে দেখতে পাচ্ছেন আমার শিরাটা খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে। তো যখনই হাতে লেগে থাকবে আঠালোভাবে, এভাবে চেক করে দেখবেন 2 আঙ্গুল চেপে, তো তখনই বুঝতে পারবেন যে আপনার শিরাটা একদমই পারফেক্ট হয়েছে। ঠিক সেই মুহূর্তে পিঠাগুলোকে দিয়ে দিবেন। তো এই যে একে একে আমি সবগুলো পিঠাই দিয়ে দিচ্ছি। এই যে দেখেন মিঠাই দেওয়ার পরে কত সুন্দর একটা কালার চলে আসছে পিঠাগুলোর মধ্যে। তো আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে, আর খেতেও অসম্ভব মজার ছিল। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে আসছে। আর এটা কিন্তু চাইলে আপনারা চিনি দিয়েও করে নিতে পারেন, তবে আমার কাছে মিঠাই দিয়ে বেশি ভালো লাগে, আর কালারটাও সুন্দর আসে। এই পিঠাটা আসলে মিঠাই দিয়ে খেতে অসম্ভব মজা হয়। তো যাই হোক, এই যে আমি আমার এখন হচ্ছে পরিবেশন করে নিচ্ছি, আমি যে পাত্রে রেখে দেব সেই পাত্রে এটাকে নিয়ে নিচ্ছি, কারণ এটা দেখা গেছে 1 সপ্তাহ পর্যন্ত খেয়ে নিতে পারবেন। সেজন্য আমি একটা এয়ারটাইট বক্সেই রেখে দেব, যাতে খুব একটা বাতাস না ঢুকে, মচমচে ভাব থাকে। তো সেজন্য এই বক্সে রেখে দিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলো কত সুন্দর হয়েছে, এটা কিন্তু অনেকটাই মচমচে ছিল। তো এইভাবে আপনারা চাইলে যে কোনো সময় পিঠাগুলো বানিয়ে নিতে পারেন ঘরে থাকা উপকরণ দিয়ে এবং সাজ দিয়ে। তো আমার কাছে খুবই সহজ লেগেছে, আশা করছি আমার প্রিয় আপুদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে পুরো ভিডিওর পাশেই থাকবেন, আর স্কিপ করবেন না আশা করছি। আর লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন, এতে হলে একটু হলেও উপকৃত হব। তো আজকের মতো এই পর্যন্ত। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। তো এই যে দেখতে পাচ্ছেন পিঠাগুলো একে একে সবগুলো তুলে নিচ্ছি, আর এখন এর উপর দিয়ে আবার অতিরিক্ত শিরাটুকু দিয়ে দিচ্ছি, এতে করে ভিতরে ঢুকে যাবে খুব সুন্দরভাবে।
আর খেতেও অসম্ভব ভালো লাগবে। তো এই যে আমার পিঠাগুলো তৈরি হয়ে গেছে। তো আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।